আবারও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেইন হোস্টেলে র্যাগিং এর অভিযোগ উঠেছে। অভিযোগ 4 ঘন্টারও বেশি সময় ধরে ফিল্ম স্টাডিজের এক ছাত্রকে ঘরে বন্দি করে শারীরিক ও মানসিক হেনস্থা করা হয়েছে। শুধু তাই নয়, আক্রান্ত ছাত্রের মাকে ধর্ষণেরও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। ছাত্রকে হুমকি দিয়ে জোর করে কিছুই হয়নি মুচলেখাও লিখিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ফেসবুকে পোস্টও দিতে হয়েছে। ফিল্ম স্টাডিজ দ্বিতীয় বর্ষের ওই ছাত্র অ্যান্টি র্যাগিং কমিটির কাছে অভিযোগপত্র জমা দিয়েছেন। এর আগে ক্যাম্পাসে র্যাগিং কালচারের বিরুদ্ধে জোরালো প্রতিবাদও করেছিলেন আক্রান্ত ছাত্র। অভিযোগ, তখন থেকেই তিনি র্যাগারদের টার্গেট। 2 বছর আগে প্রথম বর্ষের ছাত্রর র্যাগিং, যৌন হেনস্থা ও মৃত্যুতে নাম জড়িয়ে রয়েছে এদের অনেকেরই। শুধু তাই নয়, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ তদন্ত কমিটির রিপোর্টেও দোষী সাব্যস্ত এরা। তবে আদালতের রক্ষা কবচ থাকায় ইউনিভার্সিটি কোনোভাবেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেনি। আমি যাদের দিকে আর কি অভিযোগ করেছি এবং পার্টিকুলারলি একজন ব্যক্তি রয়েছেন এই অভিযোগের লিস্টের মধ্যে। প্রিভিয়াসলি যে স্বপ্ন হত্যার ঘটনা আমাদের ক্যাম্পাসে ঘটে, তার সেই ঘটনারও সে হচ্ছে অভিযুক্ত। 24শে জুলাই 2024 ওই তারিখে একটি র্যাগিং বিরোধী লিফলেট দেওয়াকে কেন্দ্র করে তার সাথে আমার একটি বচসা হয় এবং সেই বচসাকে কেন্দ্র করে মানে আগে থেকেই জমে থাকা একটা রাগ, একটা প্রতিহিংসা ছিল। র্যাগিং সংস্কৃতি বিরোধী কিছু লেখাপত্র আমি লিখেছিলাম আর কি পোস্টার বডিতে। সেই পোস্টে সেটার একটা মুচলেখা আকারে মানে ক্ষমা চাওয়ানোর মতন করে ওরা কম্পোজ করে পুরো বিষয়টা এবং 6টা থেকে প্রায় 10:30 অবধি চলে, অর্থাৎ প্রায় 4 ঘন্টার কাছাকাছি এই পুরো প্রক্রিয়াটা চলে এবং গোটা টাইমটা আমাকে গালাগালি করেছে। তো সেইটাতে আমার মাকে রেপ থ্রেট দেওয়া পর্যন্ত ব্যাপারটা পৌঁছে যায়। একটি পার্টিকুলার গ্রুপ, 10-15 জনের গ্রুপ এমনই একটি ঘটনা ঘটাচ্ছে যেটার জন্য গোটা মেন হস্টেল, গোটা ইউনিভার্সিটি আমাদের বারবার করেই কালিমালিপ্ত হচ্ছে। আমার যে কমপ্লেন তার ভিত্তিতে তদন্ত প্রক্রিয়া হোক এবং তার ভিত্তিতে যারা আর কি যাদের নামে আমার অভিযোগ আছে তারা তাদের যথোপযুক্ত শাস্তি পাক।